বাংলাদেশের ইতিহাসে প্রথমবার এএফসি ওমেন চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের দল রাজশাহী স্টার প্রাইমারি যে ম্যাচগুলো খেলবে এই ম্যাচ থেকে জয় নিলে তারা মূল যে আসরটি এএফসি ওমেন চ্যাম্পিয়ন্স লিগে সেই মূল আসরে অংশগ্রহণ করতে পারবে। আর এই মূল আসরকে সামনে রেখে বাংলাদেশের প্রতিপক্ষ কিন্তু শক্তিশালী তিনটি দল, যেই তিনটি দল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বাংলাদেশ গ্রুপ এতে আছে, আর গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষগুলো আপনারা দেখতেছেন যে ইস্ট বাংলা আছে, এরপর হচ্ছে মালয়েশিয়ার যেই সাবা আছে, এরপর হচ্ছে রোভার্স আছে। এই যে তিনটি দল, এই তিনটি দল কিন্তু খুবই মারাত্মক বলতে পারেন। হ্যাঁ, রাজশাহী স্টারও তারাও মারাত্মক। আপনি যদি স্ক্রিনে লক্ষ্য করেন এই যে তিনটি দল, ইস্ট বেঙ্গল তারা কিন্তু 2025-26 ইন্ডিয়া উমেন্স লিগের চ্যাম্পিয়ন একটি দল। আপনি সাবা দেখেন, সাবা মালয়েশিয়ার চ্যাম্পিয়ন একটি দল, তাদের মালয়েশিয়া উমেন্স লিগের চ্যাম্পিয়ন। আপনি দেখেন রোভার্স, তারা কিন্তু উমেন্স জি লিগের চ্যাম্পিয়ন টিম। আবার আপনি আমাদের বাংলাদেশকেও ছোটো করতে পারবেন না, বাংলাদেশের রাজশাহী স্টার এফসি তারাও কিন্তু 25-26 বাংলাদেশ উমেন্স বিপিএলের চ্যাম্পিয়ন দল। এই চারটি দলই চ্যাম্পিয়ন টিম। ফেডারেশন আপনাদেরকে জানিয়ে দেবে এই এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের সময়সূচিগুলো, বিশেষ করে বাংলাদেশ এই গ্রুপ আছে, এই গ্রুপের সময়টা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আজকে 17 তারিখ, আজকেই ইস্ট বাংলার সাথে রাজশাহী স্টার্সের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচটা হচ্ছে আগামী 20 আগস্ট, যেটা হচ্ছে সাবার সাথে, এবং 3 নম্বর যে ম্যাচটি সেটা হচ্ছে আগামী 23 আগস্ট রবার্টসের সাথে। এই তিনটি ম্যাচ যে সময়গুলো হচ্ছে বাংলাদেশ সময় দুপুর 2টা। আর কীভাবে লাইভ দেখবেন সেই বিষয়ে আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। এই টুর্নামেন্টের জন্য কিন্তু রাজশাহী স্টার্স তাদের যে আগের যে কোচ ছিল তাকে কিন্তু সহকারী কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এই দলের প্রধান কোচ হিসাবে আপনারা আমার সবার পরিচিত আমাদের নুনটু ভাই, যাকে সবসময় বলে আমি নুনটু বলে, সেই নুনটু ভাইকেই কিন্তু রাখা হয়েছে। যাই হোক, স্কোরটা যদি আপনাদেরকে দেখাই, প্রথমে আসেন গোলকিপার হিসাবে রূপনা চাকমাকে নেওয়া হয়েছে, সুবর্ণা রানী, শাহরুদ্দিন কিসমুস। এবার আসেন মিডফিল্ড এবং কি রাইট ব্যাকের যদি চিন্তা করেন, সেন্টার ব্যাকে সব মিলে মনিকা চাকমা, মারিয়া মান্দা, মনিকা, স্বপ্না, আফিদা, আরফিন, সুবর্ণা জান্নাত এবং বিমালা হচ্ছে নেপালের আপনারা হয়তো ভাই দেখেছেন, যেহেতু বাংলাদেশে ওমেন ফুটবল লিগটা হয়েছিল তখন কিন্তু রাজশাহীর হয়ে খেলেছিল, খুবই ভালো একজন মিডফিল্ডার, এবং তাকে দলে নিয়েছে, যার জন্য রাজশাহী স্টার্সের মিডফিল্ডারটা আরও শক্তিশালী হয়েছে। আসেন ফরওয়ার্ডে আছে হচ্ছে ফিতি, আলিফা, সাদিয়া আক্তার, তহুরা আক্তার, শামসুন্নাহার জুনিয়র এবং শান্তি মান্দা, মোসাম্মদ সুলতানা, এরপর হচ্ছে শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, জয়নব বিবি এবং পূজা দাস। ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি উমেন চ্যাম্পিয়ন্স লিগের মূল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে।